الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد যাদের জবান আছে সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি এই হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না যে স্বপ্ন ভুলে থাকা যায় না আল্লাহুম্মা টিস্যু বক্স আনতে গেছে না ওয়ালা আলি সবাই মহান মুনিবের দরবারে নত শিরে শুকর আদায় করছি যার একান্ত অনুগ্রহে কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশ খারাপ একটা পরিবেশ কিছুদিন আগেও বাংলাদেশে ছিল ঠিক না ঠিক
কোরআনের মাহফিলের পারমিশনের জন্য কোরআন পড়তে জানে না এক অক্ষর, পেটের মধ্যে বোম মারলে কোরআনের একটা সূরা বেরাইবে না, এই রকম অসৎ, অযোগ্য, দুর্নীতিপরায়ণ, বেনামাজি নেতার কাছে কোরআনের মাহফিলের পারমিশনের জন্য ধর্ণা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানলে অবাক হবেন, মারাত্মক একটা খবর আছে আমার কাছে। গত বছর আমি সৈয়দপুরে যেমন ঘন ঘন মাহফিলে থাকি, জলঢাকাতেও আমি সদরের লোক হলেও জলঢাকা সৈয়দপুরে বেশি প্রোগ্রামে থাকি। তো জলঢাকায় তো প্রোগ্রামগুলো সাধারণত অনেক বড় বড় হয়, খুব ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম। প্রোগ্রামের 2-3 দিন আগে সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। 3 দিন ব্যাপী মাহফিল। 2-3 দিন আগে একদম ক্লিয়ারেন্স জানিয়ে দিছে যে মাহফিল হবে না। এমরা তো যে হাত ধরা পাও ধরা, যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে মাহফিলটা কেমন না হয়। তখন ওসি সাহেব কইছে যে কিছু মাল লাগবে। কি লাগবে? মানে 50,000 টাকা ঘুষ চাইছে, মাহফিলের পারমিশন দিবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, মানে দেশ কোনটা গেছিল? মানে মাহফিলের পারমিশনের জন্য 50,000 টাকা ঘুষ চাইছে। চিন্তা করছেন ব্যাপারটা? এই পরিস্থিতিও আমাদের চোখ দিয়ে দেখতে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ওই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন। মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় কালেমাতুশ শুকর পাঠ করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমি বুঝলাম না, না না আসলে বুঝলাম না দাঁড়াই কেন, আমি তো বুঝলাম না। জায়গা যদি না থাকতো সেটা একটা কথা ছিল, এইভাবে তো ওয়াজ করা যাবে না। একজন মানুষও দাঁড়ায় থাকবেন না ভাই, আমি অনুরোধ করছি ভাই, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি একজন বক্তা, আমি একজন আলেম, আপনাদের অনুরোধ করছি কোরআনের মাহফিলের পবিত্রতা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে। মেম্বার সাহেব একটা ধমক দেন তো ভাই, ইলা কেমন কথা? মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় কালেমাতুশ শুকর পাঠ করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মজলুম মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা, চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে, যুগে যুগে, কালে কালে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শেকল মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা যারা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই স্রেফ কোরআন থেকে আলোচনা হবে। আমি জিজ্ঞেস করতে চাই, যদি শুধুই কোরআন থেকে আলোচনা হয়, আপনাদের কারোর কোনো আপত্তি নাই? কোনো অসুবিধা? কোনো ভয় ভীতি? আরো ভয়? ভয় আছে না? ইন্ডিয়া পালাইছে। ভয় তো ইন্ডিয়া পালাইছে। যারা আমাদের ভয় দেখাইতো তারাই ভয়ে কম্পমান। ঠিক না ঠিক বলে? আমার ভাইয়েরা, ওইলে আগের দিন বাগে খাইছে, এখন ভয়ের কোনো কারণ। সুতরাং আলোচনা হবে স্রেফ কোরআন থেকে। কোথার থেকে? আমার ভাইয়েরা, কোরআন থেকে কেন এত বেশি আলোচনা হওয়া প্রয়োজন, এ বিষয়ে আমি মাহফিলের শুরুতে সাধারণত একটা জবাব দিয়ে শুরু করতে চাই। এর আগেও আপনারা আমার ভূমিকায় এই কথাগুলি শুনেছেন, এরপরেও আপনাদের উজ্জীবিত করার জন্য এই জবাবটা আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। কেন এত বেশি কোরআনের মাহফিল হওয়া প্রয়োজন? এই যে মাহফিল হচ্ছে আজকে এ পাড়ায়, কাল সে পাড়ায়, হয় না? না হয়? কিছু কিছু লোক কাছে কাছে কাম নাইছি আরে, হ্যাঁ ওরে বাবু কাম পাইছি একরে, কয় না? না কয়?
কেন এত বেশি মাহফিল হওয়া প্রয়োজন? দেখছেন আমি চিল্লে আসছি, এটা কোনো পরিবেশ হইল কন্ত? আমি তো এটাই এর আগে এরকম বাজে পরিবেশ দেখি নাই। একজন মেহমান আসছে সাতক্ষীরা থেকে, অনেক উঁচু মাপের একজন বক্তা ভাই। যদি এরকম পরিবেশ দেখে মান ইজ্জত থাকবে না। আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামাকদুম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র মেতে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন মুসলমান। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, মুসলমান এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সাইয়্যিদ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, সৈয়দপুরের বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি, যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদী কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদীর কোরআনের পাখি আল্লামা সাইদীর রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদীর রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদীর রেখে যাওয়া সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে
নারায়ে তাকবীরের স্লোগানে সৈয়দপুরের আকাশ বাতাস প্রকম্পিত করে জুলাই আগস্টের বিপ্লবের সময় সৈয়দপুরের ছাত্র শ্রমিক জনতা যেভাবে বুকের তাজা খুনকে সৈয়দপুরে ঢেলে দিয়েছিল, আপনাদের সেই পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর কোরআনের দ্বীন কায়েমের জন্য আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। সংসদে চলো, আল কোরআনের আলো সংসদে চলো, সংসদে চলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। লিল্লাহি তাকবীর। আমরা কোরআন সাদা বলছি রে। আছেন আছেন থাকবেন না ভাগবেন? বক্তা থুয়ে বাড়ান না ফির। হ্যাঁ, সুতরাং আলোচনা হবে কোরআন থেকে। কোথার থেকে? জোরে বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান যে আল্লাহর কোরআনে আছে, এই বিশ্বাস আছে আপনাদের? আছে আছে আছে। কথা আমার না আল্লাহর? জোরে বলেন। আল্লাহ বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী এই যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই। দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাম ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য যাবতীয় সুসংবাদ আল্লাহর এই কোরআনেই রয়েছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আলোচনার জন্য অন্য কোনো জায়গায় ঘুরাঘুরি না করে সরাসরি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমার নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এটা থন বাড়ি ধরি যান না ভাই। হ্যাঁ আছে আমার ভাইরা। সুতরাং আলোচনার জন্য কালামে পাকের সূরা আরাফ, বলেন কোন সূরা? আয়াত নম্বর 96। কয় নম্বর আয়াত? সূরা আরাফের 96 নম্বর আয়াত পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি নির্ধারণ করেছি। সেটা কি জানেন? বিষয়টা হচ্ছে ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠনের উপায়। আলহামদুলিল্লাহ বলেন। এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই, এই শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের জন্যই আমাদের সন্তানেরা ওয়াকাতরে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্যই আমাদের রংপুরের শহীদ আবু সাইদ দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন। সুতরাং এই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের ফর্মুলা, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা আল্লাহর কোরআন থেকে জানতে চাই ইনশাআল্লাহ। এখন এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠনের কথা আল্লাহর কোরআনে আছে? আছে। কাউ কাউ মনে করতে পারে সত্য কথা এলা কথা বীর কোরআনত থাকা, ঠিক না বেঠিক? এলা কথা কোরআনত আছে, বিশ্বাসে নাই। আপনাদের বিশ্বাস? আল্লাহর কোরআনেই সব সমস্যার সমাধান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা আল্লাহর কোরআনে আছে না নাই?
আমার ভাইরা, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য মোটা দাগে কালামে পাকে আল্লাহ 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? জোরে বলেন কয় দফা? ডাইন হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেন তো কয় দফা? আরো জোরে বলেন কয় দফা? আমার ভাইরা, আমরা এবার আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ শহীদ আবু সাইদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধর রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা গঠন করতে চাই। রব্বুল আলামিন, তোমার কোরআনের প্রেসক্রিপশন কি? তোমার কোরআনের ফর্মুলা কি? রব্বুল আলামিন কালামে পাকে ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ প্রথম দফা কর্মসূচি কি? রব্বুল আলামিন বললেন, প্রথম দফা কর্মসূচি হলো সবার আগে আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। আল্লাহর গোলামির কাছে, আল্লাহর গোলামির বিধানের কাছে সারেন্ডার করতে হবে। এবার আসেন, গভীর মনোযোগ দেন। এত আমার মনোযোগের 12টা বাজে গেছে, বুঝছেন? মানে সবচেয়ে বড় কথা, লোকগুলা দাঁড়ায় থাকে থাকুক, কিন্তু এই যে সাউন্ড যে আইসেছে অতিরিক্ত, মানে ওইখানে কি কি ব্যবসা বাণিজ্য চলেছে নাকি ওই জায়গাটাতে? চুপ করে দেন। মানে লোকগুলা যদি দাঁড়ায় থাকিস চাইছে তা থাক, কিন্তু কোনো সাউন্ড যেন না আসে। আল্লাহর রাস্তায় আমি হাত জোর করে অনুরোধ করতেছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। এবার আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। আল্লাহর গোলামির কাছে মাথা নত করলেই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন হওয়া সম্ভব হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা আমাদের জীবনের 24টা ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সকল সেক্টর এবং সকল স্তরে, আমাদের দিনের বেলা এবং রাতের বেলা, আমাদের চাকরি এবং ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার, আমাদের পড়াশোনা, আমাদের যাবতীয় অ্যাক্টিভিটিস সবকিছুই তোমার গোলামি অনুযায়ী করতে চাই। ও রব্বুল আলামিন, আমরা যদি আমাদের জীবনের 24টা ঘন্টা তোমার গোলামির বিধান অনুযায়ী জীবন যাপন করি, আল্লাহ কি লাভ হবে? ও রব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন, তোমরা যদি আমার গোলামির কাছে মাথা নত করতে পারো কি লাভ হবে শোনো। সবাই আমার সাথে পড়েন, সবারই মুখস্থ আছে। ফালইয়াবুদু, পড়েন পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্ব জীবনের 24টা ঘন্টা তোমাদের মেনে নিতে হবে। তোমাদের ঘুম যাওয়া, তোমাদের খেতে যাওয়া, তোমাদের প্রসাব পায়খানা করতে যাওয়া, এমনকি তোমাদের রাতের এবং দিনের যাবতীয় কর্মতৎপরতা তোমাদের আল্লাহর গোলামির বিধান অনুযায়ী মেনে চলতে হবে। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কাবার মালিকের দাসত্ব যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে পারি, আল্লাহ কি লাভ হবে? রব্বুল আলামিন বললেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, চিরতরে অভাব অভিযোগ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে, গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হয় না বোধহয়। শুধুমাত্র ক্ষুধা দারিদ্রতা দূর হবে। পোকা বোধহয় ঢুকছে নাকি? শুধুমাত্র ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন দূর হবে তাই নয়,
রব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী। একজন সুন্দরী রমণী একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে তাহার সহায় সম্ভ্রম ইজ্জত আবরুই নিয়া। একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে, কোনো টোকাই কোনো সন্ত্রাসী তাকে ধমক দেওয়ার থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভীতিহীন, একটা নিরাপদ, একটা সন্ত্রাস মুক্ত সমাজের গ্যারান্টি কে দিয়েছেন? জোরে বলেন। কোন আমলের ফল এটা? রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্ব মেনে নিতে হবে। তার মানে আল্লাহর গোলামির বিধান মেনে নিতে হবে। এবার আল্লাহর গোলামির বিধান মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায়, আল্লাহর গোলামির বিধান মানলেই যদি অভাব অনটন বৈষম্য দূর হয়ে যায়, সন্ত্রাস দূর হয়ে যায়, আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? এইটা হলো আলোচনার মূল পয়েন্ট। আল্লাহর গোলামিটা কি জিনিস? আল্লাহর গোলামিটা আমি যদি জিজ্ঞেস করি, ওই যে বাবাজি বয়স 70 বছর, বলেন তো আল্লাহর গোলামি বলতে আমরা কি বুঝি? মুরব্বী মানুষ সাদা সিধা জবাব দিবে যে আল্লাহর গোলামি মানে আজান হইলে মসজিদে যাইতে হবে, নাকি বলেন? এই তো, আজান হইলে মসজিদে যাইতে হবে 5 বার, রমজান মাস আসলে রোজা রাখতে হবে, যাকাতের টাকা থাকলে যাকাত দিতে হবে, পয়সা থাকলে হজ করতে যাইতে হবে। এই যে নামাজ, এই যে রোজা, হজ আর যাকাত, দান আর সাদাকা, এগুলোকেই সাধারণত আমরা আল্লাহর গোলামি মনে করি। ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিটাকে আমরা মসজিদের চার দেয়ালে বন্দি করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে করছি আল্লাহর গোলামিটা খালি মসজিদত, কোনটাই? আর ওই মক্কা শরীফত। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা কান লাগান, মারাত্মক কথা, এত গুরুত্বপূর্ণ কথা, এত গুরুত্বপূর্ণ কথা। 1 মিনিটের জন্য যদি আপনার মনোযোগ নষ্ট হয়ে যায়, মূল্যবান কথা হারিয়ে ফেলবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। চৌধুরী সাহেব সারা জীবন ঘুষের টাকার চাকরি করেছে। রিটায়ার্ড করার পরে বেচারা চিন্তা করছে কি জানেন? কয়েছে রোজার মাস আসছে, এই রোজার প্রথম দিন থেকে 5 ওয়াক্ত নামাজ ধরিম ছাড়িম না। বেচারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে, জামাত ছাড়া নামাজ পড়ে না। হাফেজ থুইছে 3 জন, বোল্ডার হাফেজ, তারে পিছনে খতম তারাবির নামাজ পড়ে 20 রাকাতের জায়গায় চৌধুরী সাহেব কোনোদিন 19 রাকাতও পড়ে নাই। কারণটা কি জানেন? আরে 20 রাকাতের জায়গায় 1 রাকাত যদি ছুটে যায়, চৌধুরী সাহেব মনে করে, ধারণা করে 1 রাকাতের জন্য খতমের সওয়াব পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই চৌধুরী সাহেব 27টা দিন খতম তারাবির নামাজ পড়েছে। প্রচন্ড গরমের দিনে কারেন্ট চলে গেছে, অনেক মুসল্লি তারাবি ছাড়িয়া পালে গেছে, মুয়াজ্জিন বেচারাও চুপ করি পালে গেছে, কিন্তু চৌধুরী কোনোদিন পালায় নাই। বিরাট বড় পরহেজগার, ঠিক না বেঠিক? হ্যাঁ, থাকেন। 20 রাকাত ছাড়া যাবে না, পুরোপুরি কাম করবে, কাম আদায় করতে হবে। কাজ করে না। এই দেখেন, এবার কান লাগান। এইবার তারাবি খতম হয়ে গেছে। ও বেচারার আগের থেকে একটা ব্যবসা আছে, ব্যবসা এবার ম্যানেজার একজন থুইছে, ম্যানেজারও ডাকিয়া 27 দিন কয়েছে, আহারে ঈদের তো আর মাত্র 3 দিন বাকি, সারা মাস কালেকশন কদ্দুর করলো, একটু হিসাব দে। কিসের কালেকশন জানেন? সুদের কালেকশন। 27 দিন পরে বেচারা তারাবি খতম করিয়া আসিয়া সুদের টাকার হিসাব নিছে। হিসাব নিয়া বেচারা তাহাজ্জুদের নামাজ পড়িয়া, আয়াতুল কুরসি পড়িয়া, দোয়া কালাম পড়িয়া ঘুমোতে গেছে। বিশ্বাস করেন, যেই চৌধুরী সাহেব 27 দিন হাফেজের পিছনে খতম তারাবি পড়েছে, আর এই দিকে আবার সুদের টাকার হিসাব করেছে, ওর খতম তারাবি কবুল হওয়া তো দূরের কথা, গোটাল কোরআন যদি গিলি খায় তারপরও 1 পয়সার কোনো সওয়াব পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পাইবে? আমরা আল্লাহ কি মনে করছি? আমরা ইসলামটা পাগলা পাইছি, ঠিক না বেঠিক?
কয়েছে এদি সব হইতে থাকবে আর গুনাহ জেলা হয়েছে ওলা মাপ হইতে থাকবে। ঠিক না ভাই? ঠিক বলে। আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। জোরে বলতে হবে, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? এইবার চৌধুরী সাহেবের মেলা টাকা যখন হয়ে গেছে, নুরুন নবী মেম্বার, নজরুল ভাই এবং আমার ভাই আব্দুল জলিল, স্থানীয় প্রভাবশালী লোকেরা কয়েছে চৌধুরী সাহেব না হজরত যাবার নিয়ত করো তো। বেচারা হজরত যাবার নিয়ত করছে, রেজিস্ট্রেশন করছে। হজে যাওয়ার আগে বড় বড় নেতারা, প্রভাবশালী ব্যক্তিবর্গ, মুন্তাকিম ভাইয়ের মতো লোক কয়েছে যাবার আগে জমি জায়গাগুলার একটু ফায়সালা করে দিয়ে যান। হয় না? না হয়? হ্যাঁ, চৌধুরী সাহেব মক্কা যাইবেন হজ করতে, মরেন না বাঁচেন তার কোনো ঠিক ঠিকানা নাই। চৌধুরী সাহেব যাবার আগে জমি জায়গাগুলো একটু মিটমাট করে দিয়ে যান, ফয়সালা করে দিয়ে যান। এবার চৌধুরী সাহেব ছেলেদেরকে ডেকেছে, মেয়েদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, অন্যান্য শরিকদার অংশীদারদের সবাইকে ডেকেছে। আরে বিরাট বড় একটা জুব্বা পরিয়া চৌধুরী সাহেব মিলাদ পড়িয়া ইয়া বড় হুজুরকে ডাকিয়া কান্দাকাটি করিয়া সবার এঠে বিদায় আদায় দিয়া তামাম জমি জায়গা ছেলেদের নামে লিখে দিছে। হয় না? না হয়? বেচারা কান্দি কাটি লাইলুট অবস্থা, ছেলেদের নামে তামাম জমি জায়গা লিখে দিয়া মেয়েকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুপুকে ঠকায়া, শরিকদার অংশীদারদেরকে ঠকায়া কান্দি কাটি বেচারা মক্কা গেছে হজ করতে। বিশ্বাস করেন, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করবেন, ওই বেচারার একটা দুইটা চারটা পাঁচটা হজ নয়, মেয়েকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুপুকে ঠকায়া, শরিকদারদেরকে ঠকায়া সেই হাজী সাহেব মক্কা গেছে হজ করতে। হজরে আসওয়াদ পাথর চুমা দেওয়া তো দূরের কথা, গোটাল হজরে আসওয়াদ পাথর যদি গিলিও খায় একটা হজও তার কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, অল ক্লিয়ার। পানির মতো পরিষ্কার। আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। জমি জায়গা কাক কত না দেওয়ার লাগবে সেটা কোর্টে লেখা আছে। আল কোরআন আছে মেম্বার সাহেব? এমরা ইসলামক পাগলা পাইছে। ঠিক না ঠিক? আপনি আল্লাহর কালামের বিরুদ্ধে কলম ধরিয়া মক্কা যেয়া কান্দি গেটি পাগলা হইছেন। এইবার চৌধুরী সাহেব হজ থেকে ঘুরিয়ে এসছে। হজ থেকে মানে উদাহরণ দিয়েছি, চৌধুরী থাকলে ফির বেজার হন না, এটা উদাহরণ আর। চৌধুরী সাহেব হজ থেকে ঘুরিয়ে আসার পরে ধান কাটার সময় আসছে, বেচারার তো মেলা জমি জায়গা, 10 জন কামলা খাটাইছে। সন্ধ্যার আগে কামলার ঘর কাজ যখন শেষ করছে কয়েছে নয়া হাজী সাহেব, কয়েছে হাজী সাহেব টাকা দাও ওখানে, কয়েছে যে সন্ধ্যার সময় মগরিবের টাইমে সিপাহীগঞ্জ বাজারে আইসেন। সিপাহীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে নয়া হাজির দেখা করার জন্য 10 জন কামলা ব্যাগ ধরিয়া খাড়া হয়ে আছে। ঠিক না বে ঠিক? মগরিবের টাইম যখন হয়ে গেছে, আজান যখন শুনছে, হাজী সাহেব বেচারা ধরপর করিয়া নয়া তসবি মক্কা থাকি আনছে, টিপতে টিপতে মসজিদে ঢুকলো। মসজিদে যাওয়ার পরে মাগরিব আদায় করলো। মাগরিবের নামাজ পড়ি মেম্বার বেড়াইলো, চেয়ারম্যান বেড়াইলো, চৌকিদার দাফাদার সবাই বেড়াইলো, অন্যান্য মসজিদের মুসল্লিরাও বেড়াইলো, ইমাম বেড়াইলো, মুয়াজ্জিন বেড়াইলো, খাদেমও বেড়াইলো, হাজী আর বেড়ায় না। হাজী আর ওরে বাবরে বাব, হাজী কেন বেড়ায় না? ঘটনাটা কি দেখতো। এইবার একজন কামলা কয়েছে জানলাটা ফাঁক করি দেখতো, কিরে হাজী মোল নাকি ফির দেখতো। জানলা ফাঁক করি দেখে হাজী এলাও সেজদাতে পড়িয়াছে। কত বড় পরেজগার দেখছেন, এলাও সেজদাত পড়িয়াছে। অনেকক্ষণ পর সেজদা দেখি মাথা ওঠেয়া বেচারা যখন মসজিদ থেকে বের হয়েছে, ওই যে 10 জন কামলা ব্যাগ ধরিয়া খাড়া হয়ে আছে, খরচ নিয়ে যাইবে, তারপর সওয়া ছোট খাইবে। আহারে, এইবার কামলার ঘর যে বলছে হাজী সাহেব টাকা দাও কেন, খরচ কর্ম। হাজী এবার মহাগরম কাছে, মুই যে লোকটা কি বল বেড়ানো নামাজ পড়িয়ারি, মোর টাকাটা খুচরা করিবারও টাইম দিবেন না রে। আমরা চিন্তা করছে হয়তো কথা তো ঠিকই আছে, তা যাও। কয়েছে টাকাটা খুচরা করি একটা চা খেয়ে আইসস। টাকা খুচরা করিবার আলে হোটেল ঢুকছে চা খাবার। হোটেলত যে দেখে নুন নবী মেম্বারের মতো বোল্ডার বোল্ডার লোক ওখানে বসিয়াছে। নহে হাজী হজ করি আসছে, সবার সাথে মোসাফা করে, গলাগলি করে, কোলাকুলি করে।
করতে করতে খোঁজ খবর নিতে নিতে দুনিয়ার তামান রাজনীতি ঠেকে দিয়া হাজী বেচারা এক বৈঠকে 3 কাপ চা শেষ করিয়া হাজী সাহেব যখন চায়ের কাপ থাকিয়া হোটেল থেকে বের হচ্ছে, ততক্ষণে কিন্তু ইশার নামাজের সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আবার ইশার টাইম হয়ে গেছে, যেহেতু মসজিদ যাওয়ার লাগবে, ধরপর করি বেচারা ওই তসবিহ খান টিপতে টিপতে মসজিদ গেল। মসজিদ থেকে সবাই বেড়াইল, বেচারা দুনিয়ার তামান ইবাদত বন্দেগী ঠেকে দিয়া বেতের পড়ল, নফল পড়ল, সূরা মুলুক পড়ল, এরপরে অন্যান্য ইবাদত বন্দেগী তেলাওয়াত জিকির আজগার এগুলো সব ঠেকে দিয়া মক্কা থেকে নিয়ে আসা নয়া তসবিহ টিপতে টিপতে তসবির ছাল চামড়া উঠে বেলাইছে। এরপরে হাজী সাহেব যখন ইশার নামাজ পড়ি মসজিদ থেকে বের হচ্ছে, ততক্ষণে রাত 9:30 বেজে গেছে। আর ওই 10 জন শ্রমিক, 10 জন দিনমজুর যারা ব্যাগ নিয়ে বাইরে অপেক্ষা করতেছিল, রাত 9:30 বাজে তাদের সন্তানেরা ততক্ষণে খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আসেন, ওই যে হাজী সাহেব দিনমজুরের টাকা পকেটে চিপি রাখিয়া, শ্রমিকের টাকা ডে লেবারের টাকা পকেটে চিপি রাখিয়া তসবিহ টিপতে টিপতে তসবির ছাল চামড়া ওঠে বেলাইছে, উনি মনে করেছে ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, ওই তসবিহ দানা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলতে হবে ঠিক না? বলে হুজুর এত বড় কথা? হ্যাঁ, দলিল পাকাপোক্ত দলিল। আমার নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি মাল্লির মাথায় শোধ করতে হবে। কার মাথায়? মাল্লির মাথাত মজুরি দেন। যারা ডে লেবার আছেন, দিন মজুর আছেন, খেতে খামারে কাজ করেন, এরকম লোক আছেন না নাই? আছেন। যদি চাই ওঠে ডাঙ্গায় ভাই গিরিস্ত বাপু নামাজ কাজা করে না। দেখেন কাণ্ড। আমার ভাই এই যে কথাগুলো আসতেছে না, এইটা আমার ভালো লাগতেছে। কারণটা কি জানেন? এটা হচ্ছে রেসপন্স, মানে আমার ওয়াজটা আপনারা বুঝতেছেন না, কি বলেন? হ্যাঁ, বুঝা যায়। আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়। মাল্লের মাথায় মজুরি দেওয়া তো দূরের কথা, 3 মাস গার্মেন্টসের শ্রমিককে বেতন দেয় নাই। আহারে, শ্রমিক বেচারা গার্মেন্টসের শ্রমিক 3 মাস বেতন পায় নাই। বকেয়া বেতন আদায়ের দাবিতে ঈদের আগের দিন রাজপথে নেমে আন্দোলন করতে হয়। আর সেই আন্দোলন দমন করার জন্য সালমান এফ রহমানের মতো সন্ত্রাসীদের নির্দেশে আমার শ্রমিক ভাইদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকমও বাংলাদেশে ঘটছে। মজুরি দেওয়া তো দূরের কথা, বেটা মজুরি চালু কেন তুই? প্রত্যেক বছর মে দিবস আসে আর মে দিবস যায়, সৈয়দপুর টার্মিনালে অস্থায়ী মঞ্চ সাজায় বড় বড় মোসারু নেতা লম্বা লম্বা ভাষণ দেয়। নীলফামারী থেকে হায়ারিং করে নিয়ে আইসে ফির সৈয়দপুর টার্মিনাল নেতা, নাম না কই মোরে চাচা হয়, পরে মান ইজ্জত থাকিবে না। বড় বড় মোসারু নেতা লম্বা লম্বা ভাষণ দেয়, মনে হয় ওই দিনে শ্রমিকের অধিকার আদায় করি ছাড়ি দিবে। কিন্তু ওই দিনেই মে দিবসের দিনেই শ্রমিকের অধিকার ওরা হরণ করে। কিভাবে জানেন? যারা রিক্সা চালান, রিক্সাওয়ালা আছে না, এটা কিনা? আচ্ছা, রিক্সা যদি মে দিবসের দিনে বেকায়, ওর পরিণতি কি হবে? ওর ভালটুক খুলে নিবে। কি ঠিক না বে ঠিক? ওর ভালটুক খুলে নিবে এবং আরো জরিমানাও করিবে। বেটা তুই রিক্সা বেকালু কেনে? রেলিত না যে তুই রিক্সা বেকালু কেনে? সারাদিন মে দিবসের দিনে তো প্রচন্ড গরম হয়, ঠিক না বে ঠিক? গরমে সারাদিন রেলি করিয়া নেতার লেকচার শুনিয়া সে নেতা বাবরা বাপ কর্মী সিয়াবির নেতা বেশি, ওমার বক্তিমা ঠেকে না। লম্বা লম্বা লেকচার দিয়া বিকেলবেলা একটা বিরিয়ানির প্যাকেট দিছে। কয়টা? কথা কন না যে একটার বেশি পাইছেন কাহো? হ্যাঁ, ওর পরিবারের সদস্য 6 জনক বিরিয়ানির প্যাকেট দিছেন একটা, বাকি 5 টাকায় দিবে। কথা কন না কেন? কথা বলেন আমার ভাইরা।
বিশ্বাস করেন অন্য কোনো বক্তৃতা বিবৃতির প্রয়োজন নাই, মে দিবসের বিশাল বিশাল র্যালি আর সমাবেশের প্রয়োজন নাই। আমার নবী বিশ্ব নবী ১৫০০ বছর আগে শ্রমিকের অধিকারের ব্যাপারে যে বক্তব্য দিয়ে গেছেন, অন্য কোনো কথা নয়, ওই এক বক্তব্য বাস্তবায়ন হলেই, ইসলামী সমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকের অধিকার শ্রমিক মানুষেরা ফিরে পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বিশ্ব নবী কি বলেছেন জানেন? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিতে হবে। এটা কত বড় কথা আপনি চিন্তা করতে পারবেন না। শুধু তাই নয়, শুধু শ্রমিকের অধিকারের বক্তব্য দিয়ে রাসূল শেষ করেন নাই, বরং বিশ্ব নবী ওই রিক্সাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই দিন মজুর, ওই কুলি মজুর, তাদের মর্যাদার কি ঘোষণা দিয়েছেন জানেন? আহারে, দুনিয়ার কোনো মতবাদ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কুলি মজুর যারা আছেন কান লাগান, দুনিয়ার কোনো মতবাদ আপনার মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে নাই। আমার নবী বিশ্ব নবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলে। শ্রমিকেরা কার বন্ধু? চাচা চাচা কার বন্ধু? এই কথাটার ওয়েট কি জানেন? ওজন ওজন জানেন না? আরে ভাই, এইখানে এই সিপাহীগঞ্জত কোনো মুরব্বী যদি কয় যে আমি ডক্টর ইউনূসের সাথে প্রাইমারিতে পড়ছি, আর এই কথা যদি সত্য হয়, ওই লোকটার মর্যাদা কম না বেশি? বেশি। মানুষ কইবে ওরে বাপরে, ইউনূসের বন্ধু রে। কার বন্ধু? আমার নবী বলেছেন, আল কাসিমু হাবিবুল্লাহ, ওটা ইউনূসের বন্ধু নয়, ওটা অন্য কারো বন্ধু নয়, ওটা বিশ্ব প্রতিপালকের বন্ধু। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, শুধুমাত্র মর্যাদার ঘোষণা দিয়ে শেষ করেন নাই। আমার নবী বিশ্ব নবী একদিন বাজারে গেলেন, একজন তরকারি বিক্রেতা ছোটখাটো কিছু তরকারি বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করে। আমার নবী বিশ্ব নবী, আমার দিকে তাকাও বাবা, আজকে যে ওয়াজ হচ্ছে, সারা জীবন 20 বছর পড়াশোনা করি হয়তো এটা শিখতে পারবা না। আমার নবী বিশ্ব নবী বাজারে গেলেন, বাজারে যাবার পরে তরকারি বিক্রেতা, তার সারা শরীর ময়লা আবর্জনায় ভরা। বিশ্বনবী পিছন দিক থেকে তরকারি বিক্রেতার চোখ চিপি ধরছে। আচ্ছা, চোখ কায় কার চিপি ধরে? সম্পর্ক বেশি ভালো হইলে না? আমার ভাইয়েরা, এইখানে নজরুল ভাই আমার খাতিরের লোক, আর অনেক খাতিরের লোক এখানে সিপাহীগঞ্জ বাজারে আছে। আমি সিপাহীগঞ্জের বাজারে মাহফিলের সিজন ছাড়া অন্য সময় মনে করেন আসছি, বলা নাই ক নাই, পিছন দিক থেকে নজরুল ভাই আমার চোখ চিপি ধরছে। আমি বললাম কায়? নজরুল ভাই কইছে কম তো কায়? আমি বললাম চিনতে পারি নাই। চোখ খুলে দেখি নজরুল ভাই। আমার কাছে বিষয়টা স্বাভাবিক মনে হবে, কারণ নজরুল ভাইয়ের সাথে সম্পর্ক গভীর বলেই তিনি আমার চোখ চিপে ধরছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী যখন তরকারি বিক্রেতার চোখ চিপে ধরেছে, পিছন দিক থেকে তরকারি বিক্রেতার চোখ যখন চেপে ধরেছে, তখন তরকারি বিক্রেতাকে বিশ্বনবী বলল, বন্ধু বলো তো আমি কে? তরকারি বিক্রেতা বলল, বন্ধু আমি তোমাকে চিনতে পারি নাই, দয়া করে পরিচয় দাও। আমার নবী বিশ্ব নবী তরকারি বিক্রেতাকে বলছে, আমি তোমার বন্ধু মুহাম্মদ। চোখ খুলে দেখার পরে প্রথমে বিশ্বাস হয় নাই, চোখ খুলে দেখার পরে তরকারি বিক্রেতা যখন দেখেছে সত্যি সত্যি বিশ্ব নবী তার চোখ চিপে ধরেছে, তার সাথে মজা করেছে, ব্যাপারটা তরকারি বিক্রেতার কাছে এতটা খুশির, এতটা আনন্দের ছিল, লোকটা পাগল পারা হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে দৌড়ায় দৌড়ায় আর মানুষকে বলে বেড়ায়, তোমরা শুনছো নাকি আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার। লোকটা পাগল হয়ে গেছে, লোকটা পাগল হয়ে গেছে, কইছে আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, ইনি আমাদের নবী, ইনি আমাদের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কুলি মজুর যারা আছেন, তরি তরকারি বিক্রেতা যারা আছেন,
দোকানের কর্মচারী যারা আছেন, ফার্নিচার শ্রমিক, নির্মাণ শ্রমিক, রেলওয়ে শ্রমিক, পরিবহন শ্রমিক যারা আছেন, কোন নেতার নামে স্লোগান দেন? কোন নেতার নামে স্লোগান দেন? না জেনে না বুঝে রাতের আধারে, ভোটের আগের রাতে বাসধারে ভোটের পাইকারের কাছে আপনার 500 টাকার বিনিময়ে আপনার পবিত্র ভোটের যে আমানত আপনি বিক্রি করেছেন, আপনার ওই 500 টাকার বিনিময়ে বিক্রি করা ভোট পেয়ে তথাকথিত দুশ্চরিত্র নেতারা মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে মানুষের সম্পদ পাচার করেছে। কিয়ামতের দিন ওই নেতা আর আপনি একসাথে জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন বলছে। হাকাও জারে দামে আমি স্লোগান দিলে হবে না। নেতা আমাদের একজন, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা কয়জন? হ্যাঁ, হাকাও কোন নেতার পাশে দৌড়াচ্ছি তুই? ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা মজার ঘটনা শোনেন। আলোচনা বুঝা যায়? কষ্ট হচ্ছে? আমি থাক বেশি ওমাক এই শৃঙ্খলা সিস্টেম আনতে আনতে মোর ওয়াজেরই 12টা বাজি যাচ্ছে। থাক, যাই যেটা আছে থাক, মনোযোগ দেন খালি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আমার নবী বিশ্ব নবী একদিন কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কামার বন্ধুর হাতটা ধুলোমলিন, কামারের হাতটা ময়লা যুক্ত, আবর্জনা যুক্ত। সৈয়দপুরে কামার পাড়া আছে না নাই? আছে। আহারে ওই কামারের দিকে তাকান, পুরো শরীর তার ময়লা আবর্জনা যুক্ত। আমার নবী বিশ্ব নবী কামার বন্ধুর পাশ দিয়া হেঁটে যেতে গিয়ে বিশ্ব নবী প্রথমে কামারকে সালাম দিলেন। আরে আমরা তো বিশ্ব নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না, আর আমরা তো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুরকে সালাম দিবার চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যত বড় হুজুর তত সালাম খুঁজি। আমার মতন হুজুর, আমার মতন বক্তা, আমি ফির রিক্সাওয়ালাকে সালাম দেব? ও বাপ, হইছে কাম। আমি বক্তা নয়, আমাকে সালাম দিবে সবাই, মুই ফির রিক্সাওয়ালাকে সালাম দেন, হইছে কাম। কি ঠিক না বেঠিক? এটা আমাদের ভাবসাবটা এরকম না? বাবু মেম্বার কবি, বাবু মুই বিরক সালাম দেব রে, কি ঠিক না বেঠিক বলে? আমার নবী বিশ্ব নবী প্রথমে কামারের দিকে সালাম দিয়ে হাত বাড়িয়ে দিলেন মুসাফা করার জন্য। মুসাফা করার জন্য বিশ্ব নবী কামার বন্ধুর দিকে যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন, কামার বন্ধুর মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। কামার বন্ধু বড় বিড়ম্বনায় পড়ে গেছে, কারণ কামারের হাতটা কালিযুক্ত, ময়লা আবর্জনা যুক্ত। কামার চিন্তা করল, আমার এই কালিযুক্ত হাত যদি বিশ্ব নবীর হাতের সাথে লেগে যায়, আমার নবী বিশ্ব নবীর পবিত্র হাতটা কালিযুক্ত, ময়লা যুক্ত হয়ে যাবে। কামার বন্ধু লজ্জায় মুখটা লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে। কামার বন্ধু হাতটা লুঙ্গির ভিতরে লুকিয়ে রেখেছে, হাত আর বাড়ে দেয় না। আমার নবী বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমার বন্ধু কামার বড় বিড়ম্বনায় পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। বুঝতে পেরে বিশ্ব নবী কামার বন্ধুর হাতটা বের করে নিয়ে এসে তার হাতের সাথে হাতটা লাগালেন। আমার নবী বিশ্ব নবী কামার বন্ধুর হাতের সাথে হাত লাগিয়ে শুধু মুসাফা করে শেষ করেন নাই, কামার বন্ধুর কালিযুক্ত হাতে বিশ্ব নবী চুম্বন করে দিলেন, শুধু চুমু খেয়ে শেষ করেন নাই। আমার নবী বিশ্ব নবী কামারের হাত ধরে বললেন, বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনো দিন জাহান্নামে যাবে না। কত বড় কথা, কত বড় কথা চিন্তা করছেন ভাই? ইনি আমাদের পরম বন্ধু, ইনি আমাদের। শ্রমিকের অধিকারের ব্যাপারে পৃথিবীর কোন মতবাদ, পৃথিবীর কোন মতাদর্শ, পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন ধর্মীয় নেতা শ্রমিককে এই অধিকারী মর্যাদা দিতে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বাংলাদেশে ইসলামী শ্রমনীতি, রাসূলের রেখে যাওয়া এই শ্রমনীতি বাস্তবায়নের জন্য কাজ করছে একটি কাফেলা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। জানেন আপনারা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি
বাংলাদেশের শ্রমজীবী জনতাকে ইসলামী শ্রমনীতি শিখিয়ে তাদেরকে সত্যিকারের রাসূলের বন্ধু, আল্লাহর বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত করার কাজ করে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার আসেন, আমার নবী বিশ্বনবী এই শ্রমিককে মর্যাদা দিয়েছেন, অধিকার দিয়েছেন। কারণটা কি জানেন? এই শ্রমজীবী মানুষ, এই দিন মজুর, এই কুলি মজুর, এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরা যদি কাউকে কোনোদিন বুক দেখায়, তাকে কোনোদিন আর পিঠ দেখায় না। কথা বলেন ঠিক না ঠিক? এই শ্রমজীবী মানুষকে বিশ্বনবী এতটা গুরুত্ব দিয়েছেন। কারণটা কি জানেন? কারণটা হলো ইসলামে এই শ্রমজীবীদের অধিকার, ইসলামে এই শ্রমজীবীদের অবদান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? শুধু ইসলামে না, যে কোনো আন্দোলনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। এই যে জুলাই আগস্টের যে বিপ্লব হইল, আপনারা মনে করছেন খালি ছাত্ররা জীবন দিছে? যাত্রাবাড়িতে, সাভারে শত শত গার্মেন্টস শ্রমিক শহীদ হয়েছে এই আন্দোলনে। জানেন আপনারা? জানেন না। সবাই আবু সাইদক চেনে, মুগ্ধকে চেনে, আর বাকি কাকো তো চেনেন না। ঠিক না ঠিক বলেন? অসংখ্য নাম না জানা গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এই আন্দোলনে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, একটা মারাত্মক তথ্য আপনাদেরকে দিতে চাই। মারাত্মক তথ্য, সেটা কি জানেন? সেটা হলো এই বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী শ্রমিক, সরাসরি কায়িক পরিশ্রম করে খেটে খায়। অর্ধেকেরও বেশি মানুষ। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, তার 10 কোটি মানুষ সরাসরি কায়িক পরিশ্রম করে। আল্লাহু আকবার বলেন। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে, এ বিশাল শ্রমজীবী জনতাকে মাইনাস করে কখনোই বাংলাদেশে ইসলামী বিপ্লব সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা তো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা কতটা গুরুত্ব দেই না। ভোট আসিবে না, ভোটের সময়। আচ্ছা ভাই বলেন তো, এই মেম্বার যত পয়সার মালিক হোক, মেম্বারের নিজের ভোট কয়টা? কথা কন। একটা। আর রিক্সাওয়ালার ভোট কয়টা? একটা। মানে এইটা ভোটের কি মূল্য বেশি নাকি? হ্যাঁ, আমি যে এত বড় বোল্ডার হুজুর, আমার ভোটের মূল্যটা বেশি নয়? হ্যাঁ, এই সোজা জিনিসটা মানুষ বোঝে না রে। আরে ওই প্রেসিডেন্টের যে ভোটের মূল্য, ওই প্যাডেল মারারও ভোটের একই মূল্য। অথচ ভোটের সময় যে কোনো নেতা কয়েছে, আই যে অমুক চৌধুরীর বেটার গোছ জাল লাগবে, হাঁটো তো। আমির সাহেব হাঁটো, চৌধুরীর বেটার গোছ যাই। চৌধুরীর বেটার গোছ গেল, মনে করেন গলা গলি, কোলা কুড়ি, আপেল খাইল, কমলা খাইল, হ্যাঁ, খেয়া টেয়া। চৌধুরীর বেটা এতি ডাকে আনছে মন্তাকিম ভাই, কয়েছে আই এতি আইসো। কয়েছে আই যে পাড়াটা দেখছেন, পশ্চিম পাড়া। কি পাড়া? কয়েছে পশ্চিম পাড়াতে 1000 ভোট আছে। কয় হাজার? কয়েছে এটা গোটাল মোর মামু পাড়া। কি পাড়া? এই যে ভোটের পাইকার। কিসের পাইকার? 1000 লোকের মাথা ভাই বেঁচে খেয়ে ফেলাইল। আর এই ভোটের পাইকার ওর কাছে সবাই যে ধরা খায়। কথা বলেন, খবরদার এই ভোটের পাইকারের পাশ ছাড়েন। ওলা দিন আগের দিন বাগে খাইছে, ওলা দিন শেষ। ঠিক না ঠিক? হ্যাঁ, ভোটের পাইকারের কাছে যাবেন না। ওর কাছে ভোট নাই। ওর কিসের ভোট? ওর ভোট একটা। কয়টা? আর ওর বহু কাক ভোট দিবে তার ঠিক নাই। ঠিক না ঠিক বলেন? কথা বলেন। শ্রমজীবী মানুষের কাতারে যান, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার কাছে যান, ওই দিন মজুর, ওই কুলি মজুর, ওই রেলওয়ের শ্রমিক, ওই ফার্নিচার শ্রমিক, ওই নির্মাণ শ্রমিক, ওই পরিবহন শ্রমিকের কাছে যান। তাদের কাছে যে ইসলামের সৌন্দর্য, রাসূল শ্রমিকের কি মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে, এই দাওয়াতটা তাদের কাছে উপস্থাপন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। আমি বিশ্বাস করি আজকে আপনারা ওয়াজ থেকে, আমার আলোচনা থেকে শ্রমিকের অধিকার আর মর্যাদা সম্পর্কে যা শুনেছেন, যার যতটুকু মনে থাকে ততটুকু কথা আপনাদের পাড়া প্রতিবেশী শ্রমিক জনতার কাছে পৌঁছে দিতে হবে। পারবেন আপনারা সবাই? পারবেন আপনারা সবাই? কারা কারা পারবেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই দাওয়াতটা পৌঁছে দিবেন। ওয়াজ জীবনে বহু হয়েছে ভাই, এখন একটু আমলের দরকার আছে না নাই বলেন? আছে না? ওয়াজ জীবনে বহু হয়েছে,
এখন একটু আমলের দরকার ভাই। বিশ্বাস করেন, এই আমল বাংলাদেশে আমরা বারবার একটা কথা বলি যে 90% মুসলমান, 95% মুসলমান। আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, খুবই উদ্বিগ্ন। আমার ভাইরা, যে বাংলাদেশে 15টি বছর আমাদের মাথার উপরে ভয়ানক এক স্বৈরতন্ত্র চেপে বসেছিল, সেখান থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছে। আমাদের কোনো ভুলের কারণে এই স্বাধীনতা যেন হাতছাড়া হয়ে না যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই মুহূর্তে এখানে এই যে কি বলে যুবক ভাইরা যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, সবাইকে সচেতন করার উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই। আমার কথাটা পারলে রেকর্ড করেন, না হলে স্মৃতিপটে ধারণ করেন, মুখস্থ করেন। মারাত্মক একটা কথা। আমার ভাইরা, আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে না নাই? আয়তনে বিরাট, কিন্তু আত্মাটা ছোট। আত্মাটা ছোট। ওরা আমাদেরকে মাঝে মাঝে হুমকির মধ্যে রাখে, চাপের মধ্যে রাখে। ওদের সোজায় যদি আমরা চলি তাহলে আমরা খুশি, আর যদি ওদের সোজায় না চলি তাহলে আমাদেরকে মাঝে মাঝে হুমকির মধ্যে রাখে, চাপের মধ্যে রাখে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর দেশে, আমার নবীর দেশে, আমার নবী বিশ্বনবীর নেতৃত্বে ক্ষুধা দারিদ্রতা মুক্ত যে বাংলাদেশ, যে সমাজ আরব উপকণ্ঠে গঠিত হয়েছিল, বিশ্বনবীর নেতৃত্বে ক্ষুধা দারিদ্রতা মুক্ত আরবে যে দেশ রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই দেশে সবচেয়ে বেশি শ্রমিক মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায়, সৌদি আরবে রাস্তা ঝাড়ু দিয়ে খায় সবচেয়ে বেশি শ্রমিক হচ্ছে ভারতের। কোথাকার? আমার নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়, আর আমাদেরকে বড় বড় লেকচার শোনায়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে মাঝে মাঝে কি হুমকি দেয় জানেন? কয়েছে পিঁয়াজ দিবে না। কি দিবে না? পিঁয়াজ দিবে না। ওরে বাবা, পিঁয়াজের অভাবে আমরা না খেয়া মসি। ঠিক না ঠিক বলেন? সেটা আমাদের প্রসঙ্গ না। আমার প্রসঙ্গ হলো, যে কোনো কারণেই হোক বর্তমানে বিশাল ওই রাষ্ট্রটি আমাদের উপরে খুব বেজার। ঠিক না ঠিক বলেন? এটা আপনারা বোধ পাইছেন? ভয়ানক এক ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিয়েছে। খবরদার, আজকে চট্টগ্রামে আজকে মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছে। একজন সনাতনী নেতাকে সরকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া ওই সনাতনী নেতাকে যখন চট্টগ্রামে আদালতে তোলা হচ্ছিল, সেই সময় কতিপয় দুর্বৃত্ত সেখানে গ্যাঞ্জাম সৃষ্টি করেছে। আর রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে তারা টার্গেট করে জবাই করে হত্যা করেছে। ইসলামপন্থী সেই আইনজীবীকে এখনো পর্যন্ত পুরা চট্টগ্রাম অগ্নিস্ফুলিঙ্গ অবস্থা। এটা আমাদের পার্শ্ববর্তী দেশের চাপিয়ে দেওয়া এক ভয়ানক ষড়যন্ত্র। আমাদের এই শান্তিপূর্ণ বাংলাদেশে তারা দাঙ্গা সৃষ্টি করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? এই মুহূর্তে সবচেয়ে বড় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, আন্দাজি একটা লোক ডাক দেন আর আপনি সৈয়দপুর যে মিছিল বেকাইবেন, এইটা হবে না। কমান্ড, চেইন অফ কমান্ড বুঝতে হবে। যারে তারে ডাকে এই মুহূর্তে সারা দেওয়া যাবে না। হাঁকাউ ফেসবুকত দেখছেন, দৌড় মারছেন, এইটা করা যাবে না। অত্যন্ত ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। এই মুহূর্তে এখানে ছাত্র জনতা যারা আছেন, শ্রমজীবী জনতা যারা আছেন, তৌহিদি জনতা আছেন, কান খাড়া করে এই কথাটা শুনে রাখেন। এই মুহূর্তে মিছিল করার চাইতে, এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করার চাইতে সবচেয়ে বড় যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমাদের ঐক্য ধরি রাখা। কি ধরি রাখা? সকল রাজনৈতিক দল, সকল মহল, ইসলামপন্থী সকল ঘরানা, সবাইকে একটা পয়েন্টে ঐক্যবদ্ধ হতে হবে। সেটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্টে আমরা যেমন একটা ছিলাম, আজকে আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব যেন হাতছাড়া না হয়, সেজন্য এখনো আমাদেরকে হাতে হাত রেখে
কাঁধে কাঁধ রেখে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঐক্যের মধ্যে তাকবীর দেওয়ার টাইম নেই, চুপ হয়ে শোনো। ঐক্যের মধ্যে ফাটল ধরলেই কাম সারোয়া, কাম শেষ, অবস্থা খারাপ আছে। এটা মনে রাখবেন। হাকাউ যেটা সেটা মিছিলত যান না, একদম হাইকমান্ডকে সবসময় ফলো করবেন। হাইকমান্ডকে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন, যদি হাইকমান্ডকে ফলো না করেন তাহলে কি সমস্যা হবে জানেন? ঠিক এই ক্রিটিক্যাল মুভমেন্ট, এই সময়ে যদি আপনি হাইকমান্ডকে ফলো করতে ব্যর্থ হন তাহলে কি পরিণতি হবে জানেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ইদরিব বিআসাকাল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন নির্দেশ দিলেন, মুসা তোমার লাঠিটা এবার হাতে নাও। এবার মুসা লাঠিটা হাতে নিয়েছে। আপনারা তো জানেন মুসার হাতে একটা লাঠি থাকতো, জানেন না? না জানেন? মুসার হাতের যে লাঠি ছিল এটা জানেন? প্রচন্ড বিপদের দিনে, সংকটাপন্ন মুহূর্তে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন বললেন ফাওহাইনা ইলা মুসা, প্রচন্ড বিপদের দিনে আমার মুসা যখন আমার উপরে ভরসা করেছে তখন আমি আমার মুসাকে কি বলেছি জানেন? আল্লাহ বললেন আমার মুসাকে বলেছি আনিদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার লাঠিটা এবার হাতে নাও। এবার মুসা লাঠি হাতে নিয়ে বলতেছে আল্লাহ লাঠি হাতত নিছি, কাক কোপে ভাল লাগবে? আল্লাহ বলে মুসা কাকও কোপে ভাল লাগবে না, লাঠিটা দিয়া ইদরিব বিআসাকাল বাহর, লাঠি দিয়া সমুদ্র পৃষ্ঠে আঘাত করো। কোথায়? এ ভাই, অনেক সমস্যার সমাধান লাঠির মাথা ধইছে কিন্তু কথা বলেন, স্বাভাবিকভাবে যে সমস্যার সমাধান হয় না অনেক সময় লাঠি বেগাইলিবির সমাধান হয়। কথা বলেন, হয় না? না হয়? হ্যাঁ, লাঠির মাথা ওই ইন্ডিয়া পালাইছে কিন্তু। কথা বলেন, পালায় নাই? ও বাপরে, আর একদিন তো যে হুমকি কইছে পালায় না, পালাবো না, কয় নাই পালাবো না, ওই আগত পালাইছে। আমার ভাইয়া সংক্ষেপে ঘটনা শেষ করতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠি বেগাইছে, বলে আল্লাহ কি করিল লাগবে? কয় যে সমুদ্রে আঘাত করো। আল্লাহ বললেন মুসা সমুদ্রে আঘাত করার দায়িত্ব তোমার, আর সমুদ্র পৃষ্ঠে 12টা রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। রাস্তা সেদিন বের হছিল। মজার ঘটনা এইটা নয়, যেই কথাটা বলার জন্য ঘটনাটা বললাম সেটা কি শোনেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জন্য মুসা লাঠি বেগাইছে আল্লাহর নির্দেশে। মুসা যখন সমুদ্রে আঘাত করেছে আল্লাহ সমুদ্রে রাস্তা বের করে দিয়েছে। মজার ঘটনা এইবার শোনেন। আল্লাহর নির্দেশে সমুদ্রে যখন 12টা রাস্তা তৈরি হয়ে গেছে তখন মুসা এবং তার সাথীরা রাস্তা ধরে ধরে সমুদ্র পার হয়ে গেছে। সমুদ্র পার হবার পরে মুসার মাথা খারাপ হয়ে গেছে। আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর পার হবার পরে তো মুসার খুশি হবার কথা, তা মুসার মাথা খারাপ হল কেন? প্রশ্ন আছে না নাই? আছে, কোটি টাকার প্রশ্ন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মাথা খারাপ হয়ে গেল। মুসার মাথা খারাপ হওয়ার কারণটা কি জানেন? মুসা সমুদ্র পার হয়ে গেছে, মুসা নিস্তার পেয়েছে। মুসা মাথা খারাপ হওয়ার কোনো কথা না, তারপরও খারাপ হয়েছে কেন জানেন? মুসা দেখলো যেই রাস্তা দিয়া আমরা আসলাম ওই রাস্তা দিয়া ফেরাউনও আসতেছে। বুঝা গেছে বিষয়টা? যে রাস্তা দিয়া আমরা আসলাম ফেরাউনও তো ওই রাস্তা দিয়ে এসেছে। মহা মুসিবত। এইবার মুসা কি কাণ্ড করছে জানেন? এইবার মুসা আবার লাঠি বেগাইছে। মুসা চিন্তা করছে প্রথমবার তো লাঠির মাথার সমাধান বেড়াইছে, এইবারও বোধহয় সমাধান বেড়াইবে। এইবার মুসা লাঠি হাতত দিয়া ডাঙ্গায় আর ডাঙ্গায়, এবার কিন্তু কাম আর হয় না। আল্লাহু আকবার। কারণটা কি জানেন? কোটি টাকার প্রশ্ন এখানে লুকিয়ে আছে। তখন আল্লাহ নির্দেশ দিয়েছিল এই জন্য লাঠির কারিশমা বেড়াছিল, কিন্তু এবার আল্লাহর নির্দেশনা নাই, এজন্য লাঠির কোনো কারিশমা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হাইকমান্ড মানতে হবে। কি মানতে হবে? হাকাউ যখন তখন লাঠি বেগাইলে ধরা পড়ে যাবেন দাদা। হ্যাঁ, হুশ থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাঁ, জোশ ভালো, কিন্তু সাথে হুশ থাকতে হবে।
এই কথাটা ভালো করে মগজে ঢুকি নেন। হাঁকাও যেখানে সেখানে দৌড়ি যাওয়া যাবে না। আমির সাহেব নির্দেশ দিছে, ফুল স্টপ। ফুল স্টপ মানে ফুল স্টপ, 1 সেকেন্ড আর আগা যাবে না। আর যদি বলে আগে যাও, তখন বুলেট আসুক আর কামান আসুক, আগে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে হাইকমান্ড। কেন্দ্রের নির্দেশনা না থাকলে, আল্লাহর নির্দেশনা না থাকলে যেমন মুসার লাঠি কোনো কাজে আসে নাই, তেমনি কেন্দ্রের নির্দেশনা ছাড়া আপনি লাঠি যদি বেকান, কোনো পদক্ষেপ যদি নেন, কোনো মোস্তানি যদি দেখাইতে যান, মোস্তানি একেবারে জায়গা মতো ঢুকি যাইবে। ঠিক না বেঠিক? কথা বলেন। এই জন্য হুশ, জোশের সাথে হুশও থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাঁ। কোরআনের এই যে ঘটনাগুলো ভাই, এগুলো শুধু বর্ণনা করার জন্য নয়, এগুলো বর্ণনা করা উদ্দেশ্য নয়, এগুলো বর্ণনা করার পাশাপাশি শিক্ষা নেওয়া আসল উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। এইবার মুসা আলাইহিস সালাম কি করলেন জানেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বারবার যখন লাঠি দিয়া সমুদ্রে আঘাত করে, মুসা আলাইহিস সালাম মনে করেছিলেন লাঠি দিয়ে আঘাত করলেই বোধহয় সমুদ্রের রাস্তা এবার বন্ধ হয়ে যাবে, কিন্তু না। সমুদ্রের রাস্তা যখন বন্ধ হয় না, ফিরআউনের বাহিনী যখন দ্রুত গতিতে মুসার দিকে এগিয়ে আসতেছে, তখন মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা মহা চিন্তায় পড়ে গেলেন। লাঠি দিয়ে আঘাত করতে করতে ঘর্মাক্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মাথা খারাপ হয়ে গেল মুসার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালামে পাকের সূরা কালামে পাকে রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ বললেন, ওয়াতুরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আমি মুসাকে বললাম, মুসা লাঠি দিয়ে আঘাত করতে করতে পাগল পারা হয়ে যেও না মুসা। ও মুসা, সমুদ্রকে শান্ত থাকতে দাও। সমুদ্রে আঘাত করে করে মুসা তুমি পাগল পারা হয়ে যেও না মুসা। ওয়াতুরুকিল বাহরা রাহওয়া, ও মুসা সমুদ্রকে শান্ত থাকতে দাও। তোমার আল্লাহর পরিকল্পনা হলো তোমার শত্রুকে আল্লাহ মাছ দরিয়ায় চুবিয়ে মারবে। আল্লাহু আকবার। মাছ দরিয়ায় আল্লাহ চুবিয়ে মারছিল কাক? মাছ দরিয়ায় ফেরাউনকে চুবাই মারছে। এইখানে আবার মারাত্মক একটা ঘটনা শিক্ষা লুকিয়ে আছে। ফেরাউন যখন চুবানি খাইতে খাইতে নাকে মুখে যখন পানি উঠে গেছে, ফেরাউন কিন্তু শেষ সময়ে তওবা করছিল। এটা জানেন নাকি আপনারা? হ্যাঁ? আরে ফেরাউন শেষ সময়ে কিভাবে তওবা করেছিল, কালামে পাকে সেই কথাটাও আল্লাহ উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম বনি ইসরাইলের রবের প্রতি। আমি ঈমান আনলাম বনি ইসরাইলের রবের প্রতি। কার রবের প্রতি? দেখছেন কেমন শয়তানের শয়তান। ফেরাউন তওবা করছে, ঈমান আনছে, কিন্তু সোজাসুজি ঈমান আনবে না যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আজকে তওবা করলাম না। ফেরাউন ভেকরা প্যাক দিয়ে ঈমান আনছে, সোজাই আনে নাই। নিজে আল্লাহ ডাকায় নাই, কইছে যে আমি ঈমান আনলাম বনি ইসরাইলের রবের প্রতি। কার রবের প্রতি? আমার ভাইয়েরা, তার মানে রব হিসেবে তখনও আল্লাহ স্বীকৃতি দেয় নাই। কারণটা কি জানেন? ফেসিস্ট ফেরাউন, স্বৈরাচারী ফেরাউন মনে করছে যদি এই কায়দায় কোনো রকমে বাঁচি যায়, যদি কোনো রকমে আবার ক্ষমতা যাওয়ার পাই, তাই এইবার মুসার গোষ্ঠী উদ্ধার করব। মানে তখনও আর নিয়ত খারাপ ছিল। এরকম বহু লোক এরাও আশা করি আছে। হ্যাঁ, আছে না নাই? ওইসে খালি খালি দিন কটা যাবার দে, তারপর দেখে দেবো। এবার বহুজন হুমকি ধামকি দেয়ছে অতি ইয়া খাইল থাকিয়া, কয়েছে খালি বেরেত দাও রে, খালি বেরেত দাও, আর দিন কটা খালি যাও খালি। আছে না নাই? কয়েছে এইবার যে কটাক বাঁচে থইছিল আর বাঁচিবেন না। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। যারা এইরকম নিয়ত করছেন তাদেরকে আমরা ফেরাউনের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ফেরাউনের মতো ফ্যাসিস্ট কিন্তু দুনিয়া থেকে সোব্বানি খাইতে খাইতে মরছে।
আর আপনাকে কায় পোষে? কথা বলেন ঠিক না ঠিক? বেশি কথা বললাম না, ইদানিং আমি রাজনৈতিক কথা মাহফিলে কম বলি, নেতা নিষেধ করছে। আমার ভাইয়েরা, শিক্ষা নিতে হবে। এই প্রধান বক্তা ধরিয়ে এসে করে শিক্ষা নিতে হবে। এই ঘটনাগুলি শুধু বর্ণনা করার জন্য নয়, শিক্ষা নেওয়াটা আসল উদ্দেশ্য। কাহিনী বর্ণনা করা আসল উদ্দেশ্য নয়, ঘটনা থেকে শিক্ষা নেওয়া আসল উদ্দেশ্য। কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউন শেষ সময়ে বনি ইসরাইলের রবের প্রতি ঈমানের স্বীকৃতি দিয়েছিল বটে, কিন্তু মন থেকে তওবা করে নাই। আজকে যারা ফ্যাসিস্টের দোসর আছেন, সারা জীবন ফ্যাসিস্টের লাঠিয়াল ছিলেন, সারা জীবন স্বৈরাচারের দোসর ছিলেন, সারা জীবন নিরপরাধ মানুষকে ঘুম থেকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছেন, সারা জীবন মানুষের হক নষ্ট করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, ভাতের অধিকার কেড়ে নিয়েছেন, সারাটা জীবন মানুষকে কথা বলতে দেন নাই। হুজুর যখন কোরআনের হক কথা বলা, কোরআনের মঞ্চ শুরু করেছে, হুজুরের কাছ থেকে ও মাইক কাড়ি নিছেন। এরকম উদাহরণ আছে না নাই? এই যে মানুষের উপরে জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, পরিণতি কি হবে? কালামে পাকের সূরা নিসার 18 নম্বর আয়াতটা আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ভয়ঙ্কর কথা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت الله أكبر رب العالمين বলেন ওয়ালাইসাতিত তাওবা তাদের তওবা কবুল করা হবে না রে বান্দা, তাদের তওবা কবুল করা হবে না। খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দেন আমার ভাইরা। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কার তওবা কবুল করা হবে না, কার তওবা গ্রহণযোগ্য হবে না? রব্বুল আলামিন বললেন, ইয়ামালুনাস সাইয়্যাত, যারা জেনে বুঝে অন্যায় করেছে, দিনের পর দিন মানুষের উপরে জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, জালিমের লাঠিয়াল হয়েছে, দিনের পর দিন দিনের ভোট রাতে আদায় করে ফেলছে। আহারে, এইভাবে জেনে শুনে মানুষের হক নষ্ট করেছে, তওবা করার সুযোগ থাকা সত্ত্বেও তওবা করে নাই। আমার মনে হয় বর্তমানে ফ্যাসিস্টের সহযোগী যারা আছেন, এই সময়টা তাদের তওবা করার সময় চলছে। কথা বলেন ঠিক না ঠিক? এই তওবা করার সময়টাকে কাজে যদি না লাগাতে পারেন, আপনি কপাল পোড়া। আর যদি তওবা করার এই সময়টা কাজে লাগাতে পারেন, ভাই, আমরা আপনার ইমানি ভাই, আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আলিঙ্গন করতে রাজি আছি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যদি সময় থাকা সত্ত্বেও বন্ধু তওবা করতে ব্যর্থ হন, পরিণতি কি হবে শুনি, বাড়ি যান। রব্বুল আলামিন বলেন, ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। রব্বুল আলামিন বললেন, তওবা করার সুযোগ থাকা সত্ত্বেও যারা তওবা করে নাই, ফ্যাসিস্টের সহযোগী ছিল, জালিমের মিছিলের লাঠিয়াল ছিল, তওবা করার সময় থাকা সত্ত্বেও তওবা করে নাই। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, দেখতে দেখতে লোকটার মাথার কাছে মালাকুল মাউত একদিন এসে যাবে। মালাকুল মাউতকে হঠাৎ করে দেখার সাথে সাথে লোকটা বড় বিড়ম্বনায় পড়ে যাবে, অপ্রস্তুত হয়ে যাবে। লোকটার যখন গঙ্গানি শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, লোকটার মাথার কাছে মালাকুল মাউত যখন এসে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, গঙ্গানি যখন শুরু হয়ে যাবে, লোকটা তখন কি করবে জানেন? লোকটা তখন বলবে, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আজকে আমি তওবা করলাম, আজকে আমি ক্বালা ইন্নী তুবতুল আন। লোকটা যখন দেখবে আর কিছু করার কোনো উপায় নাই, লোকটার চোখ উল্টে যাবে, গঙ্গানি যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে,
লোকটা তখন বলবে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আজকে আমি তওবা করলাম। এবার আল্লাহ মুস্কি হেসে বলে, বান্দা ফেরাউনও শেষ সময়ে সোববানি খাইতে খাইতে তওবা করেছিল বান্দা, ফেরাউনের শেষ সময়ের তওবা যেমন কবুল করা হয় নাই রে বান্দা, আজকে তোমার তওবাও কবুল করা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা যদি এই পর্যন্ত থাকতো তাও একটা কথা ছিল, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো রব্বুল আলামিন বললেন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। শেষ সময়ের সেই দিনকার তওবা তো কবুল করা হবেই না, হবেই না, বরং তারা হলো সেই সমস্ত লোক যাদের মৃত্যু হবে কুফরি অবস্থায়। কথাটা কার? এ ভাই, কারো মৃত্যু যদি কুফরি অবস্থায় হয়, ওর বাঁচার কোনো রাস্তা আছে? আছে কোনো রাস্তা? হাত জোর করছি, অনুনয় বিনয় করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনি আগে কি করেছেন করেন, আগে আপনার পরিচয়ে যা ছিল ছিল, আল্লাহর রাস্তে কোরআনের মাহফিলের ওসিলায় আজকের পর থেকে খালেস ভাবে তওবা করে ইমানদারদের কাতারে শামিল হন, কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি ভাই, হুমকি ধামকি দিয়ে লাভ আছে? তওবা করার আহ্বান জানাইলাম আমার ভাই, তওবা করলে আপনি আমাদের দিনী ভাই। আর যদি এই অপরচুনিটি, এই সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে এক কাপড়ে পালাইতে যেমন দিশা পায় নাই, আপনিও পালাইতে দিশা পাবেন না। বহু ফ্যাসিস্ট পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ হয়ে গেছে, মুছে গেছে, কেউ টিকতে পারে নাই। আমরা বারবার সতর্ক করেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলে 5 বছর থেকে আসি আল্লাহর মেহরবানিতে, প্রতি বছর আমরা বারবার জালিমদেরকে সতর্ক করে বলেছিলাম, ওই যে কোরআনের পাখি যিনি 13টা বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে, প্রচন্ড শীতের রাতে ওনার ছেলে ওনাকে সাক্ষাৎ করতে গেছে। একবার শীতের রাতে ওনার ছেলে বলছে, আব্বা আপনার কোনো সমস্যা হয় কিনা? কোরআনের পাখি বলেছিল, বাবা উনি তো কোনোদিন ওনার সমস্যার কথা বাচ্চাদের কাছে বলতো না। কোরআনের পাখি বয়োবৃদ্ধ মানুষ, হাড়ে তার 4টা রিং বসানো। কয়টা? 4টা রিং বসানো হাড়ে। সারা জীবন মাইক্রো ওয়াশ করছে, মাইক্রো ওয়াশ করলে লাঞ্চের অনেক ক্ষতি হয়। হার্ডে 4টা রিং বসানো কোরআনের পাখি। শেষ বয়সে কোরআনের পাখি যেখানে পরিবারের তত্ত্বাবধানে থাকার কথা, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উজু করতে যায়, উনি ওনার ছেলেকে বলেছে, বাবা পানিগুলো এত ঠান্ডা, আমার হাতে যখন ট্যাপের পানিগুলো পড়ে মনে হয় হাতটা ছিদ্র হয়ে যাচ্ছে। উনি বলেছিল যে, বাবারে যদি একটু গরম পানির ব্যবস্থা হতো। ওই যে কোরআনের পাখির তাহাজ্জুদের জায়নামাজ ভেজা চোখের পানি, আপনি কি মনে করেছেন এটা ব্যর্থ হতে পারে? এটা বিফলে যেতে পারে? কি মনে করেছিলেন? ওই যে শহীদ জননীর রাতের তাহাজ্জুদের কান্না, ওই যে বাপ হারা এতিম সন্তানের চোখের পানি, ওই যে স্বামী হারা বোনের চোখের পানি, আত্মনাদ আহাজারি, এগুলো আল্লাহর শাজিমকে ছুঁয়ে যায়। পৃথিবীর কোন জালেম মানুষের উপরে জুলুম করে ক্ষমতায় টিকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বাস্তব, এটাই বাস্তব। আর পরবর্তীতে যারাই এই জুলুম করবে তাদেরও একই পরিণতি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হবেই। সে জালেমের নাম কি হয় হোক, যদি ইসলামের লেবাস ধরে কেউ জুলুম করে তাদেরও একই পরিণতি হবে। কথা পরিষ্কার। আল্লাহ কি বলেছেন? মাজলুম আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মানুষের উপরে জুলুম করার ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা বারবার সতর্ক করছিলাম, আপনারা আরো উল্টা হামাকে ধমক দেখাইছেন। ঠিক না বেঠিক? কেন কোরআনের পাখি বলে নাই? কোরআনের পাখি বলে নাই? বারবার সতর্ক করে বলেছিল, সময় আসবে এমন জালেমেরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, লোকটা যা যা বলছে তাই তাই হয় নাই? হয়েছে? হ্যাঁ? আরে আল্লাহর ওলি কাকে বলে রে ভাই? কাও অনেক হুজুর পীর কি করছিল জানেন?
ওই লোকটা যখন জেলত ছিল কয়েছে নিয়াত বোধহয় কিছু ভুল আছে, নাহলে ফির ওইরকম হয় কি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এমনকি লেবাসধারী কিছু লোক সাইদি সাহেবের মৃত্যুর পরে মিষ্টিও বিতরণ করছিল ওনার ফাঁসির আদেশ হওয়ার পরে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লামা সাইদির শাহাদাতের পরে সবচাইতে করুণ যে ঘটনাটা ঘটেছে সেটা কি জানেন? 13টা বছর তাকে অন্ধকার কারা প্রকোষ্ঠে রাখলেন, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করলেন। তার শেষ ইচ্ছা, তার ওসিয়তটুকু পালন করতে দিলেন না। তার শেষ ইচ্ছা ছিল তার প্রতিষ্ঠিত দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা, সেখানে তার দাফন হবে। সেই শেষ ইচ্ছাটাও একটা মানুষের জন্য কতটুকু জায়গা লাগে রে ভাই? ওই 3.5 হাত জায়গা আপনি তাকে দেন নাই, আর আজকে গোটা বাংলাদেশ আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে। অভিশাপ মারাত্মক জিনিস রে ভাই, মানুষের অভিশাপ নেবেন না। আমার ভাইরা, কথা আজকে লম্বা সময় বললাম, প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে। আমি বিনয়ের সাথে একটা অনুরোধ রাখতে চাই, যেহেতু এই মাহফিলগুলো বাস্তবায়নে লক্ষ লক্ষ